আজ দুপুরের গন্তব্য ছিল অ্যাথেনিয়াম গ্রিন রেস্টুরেন্ট। আজ খাওয়া দাওয়াটা ওখানেই সারা হয়েছে। তাড়াতাড়ি দুপুরে স্নান করে রওনা হয়ে পড়েছিলাম। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, না বেশি ঠান্ডা না বেশি গরম, রোদটাও বিশেষ কড়া ছিল না। তা শ্রীনিকেতন পেরিয়ে বল্লভপুর ব্রিজে এখন গাড়িটা চলছে। বল্লভপুর ব্রিজটা পার হয়েই খানিকটা গেলেই রেস্টুরেন্টটা পড়ে। এই ব্রিজটা বেশ সুন্দর লাগে দেখতে। এই বল্লভপুর ব্রিজটা জাস্ট পার হয়ে এই ডান দিকে টার্ন নিয়ে একটুখানি গেলেই এই রেস্টুরেন্টটা। এই ঢুকছি, এই গেটটা দিয়ে ঢুকলাম। অনেকটা জায়গা ভেতরে, গাড়ি পার্ক করে এবার একটু হেঁটে রেস্টুরেন্টে ঢোকার জন্য এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বাচ্চারা বেশ খেলা করছে, যেহেতু অনেকটা এলাকা জুড়ে রেস্টুরেন্টটা। বেশ সুন্দর দেখতে। ঢুকছি ভেতরে, দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা। একটুখানি ভেতরটা ঘুরিয়ে ভিডিও করলাম যাতে বোঝাতে পারি কেমন আর কি। অসাধারণ ডেকোরেশন, একদম ঝকঝকে পরিষ্কার। দেখুন কি সুন্দর ডেকোরেশনটা। রাত্রিবেলা আরও ভালো লাগে যখন এই লাইটগুলো জ্বলে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে খানিকটা ভিডিও করেছি আশপাশটা দেখানোর জন্য। কতটা এলাকা, কতটা সুন্দর, কত রকম ফুলের গাছ এখানে, নানা ধরনের ফুলের গাছ। তারপরে বিভিন্ন হেজগুলো রয়েছে সাজসজ্জার জন্য। সবটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এবার যেদিকটা যাচ্ছি এটা পার হয়ে এই সাইডটা এখানকার কিচেন গার্ডেন আছে। দেখুন শাড়ি দিয়ে কত কুমড়ো গাছ, প্রচুর প্রচুর কুমড়ো ফুল ফুটেছিল, বেশ লোভ লাগছিল দেখে। তারপর দেখুন পেঁপে গাছগুলো সাইজ দেখুন কত ছোট, অথচ এত এত পেঁপে ধরেছিল। আমি একটু হাত দিয়ে আবার দেখেও নিলাম। আর এই কুকুরটা একদম সুন্দর করে ঘুম দিচ্ছিল শুয়ে। লাইন দিয়ে পেঁপে গাছ চারিদিকে। দেখুন এদিকে কুমড়ো, কলা গাছ রয়েছে, অনেক অনেক গাছ ছিল। আরও পেঁপেরও বিভিন্ন ধরনের পেঁপে গাছ ছিল, এক ধরনের নয়। আর লনটা দেখুন কতটা বড়। এই ভেতরে যেমন বসা তো দেখলেনই, বাইরেও ঠিক এরকমভাবে ছাতার নিচে টেবিল চেয়ার পাতা ছিল। অনেক মানুষ এখানে বসেও খাওয়া দাওয়া করছিল। অনেক বেগুন গাছ। এবার কিছু স্টিল ছবিও অ্যাড করে দিলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের, জানাবেন।